হেই বন্ধুরা, কি অবস্থা সবার? তো আমি হচ্ছি মিস্টার আর। তো আমরা আসলে একটা নতুন চ্যানেল খুললাম, যেটাতে আমরা ব্লগিং, ফুড ব্লগস বিশেষ করে, ও ডেইলি ব্লগস, এরকম মূলত ব্লগস বানিয়ে আসবো। এছাড়া অন্য ধরনের ভিডিও থাকবে, বাট আমাদের কাছে আপাতত কোনো সেট আপ টেট কিছুই নাই। তখন আমরা আপাতত যাচ্ছি একটা সেট আপের জন্য, মূলত একটা সেট আপ কেনার জন্যই যাচ্ছি, আনমন্ডি যাচ্ছি। সুতরাং ওখানে যে আমাদের কথা হবে। তো আর আমাদের সেট আপটা কেমন হচ্ছে, কি থাকতেছে, সেটা সম্পূর্ণ ভিডিও আমরা অবশ্যই দিয়ে দিব। তো দেখা যাক, আমরা যাই, জিনিসটা কিনে নিয়ে আসি। ঠিক আছে না ভিডিও? এখন আপাতত আমরা যাচ্ছি এলিফ্যান্ট রোড। তো ওখানে গিয়ে আমরা আমাদের সেট আপটা কিনবো, ক্যামেরা সেট আপটা। তো আমরা এটা নিচ্ছি বিডি শপ থেকে। তো ওদের ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো না ভিডিও ডিসক্রিপশনে। তো আমরা আপাতত যাই, রাস্তাঘাটের অবস্থা দেখা যাক, যাই আগে আমরা তারপর। ভাই রে ভাই, যে গরম আর যে জ্যাম, গরমের মধ্যে জ্যামের মধ্যে ওই রিক্সাওয়ালা মামা তাকায় আছে। কি রোদটা পড়ছে আজকে, পুরো মাথার উপর রোদটা। তো গাইস, ফাইনালি আমরা কিনে ফেলেছি আমাদের ক্যামেরা সেটআপ। তো এটার একটা রিভিউ চলে আসবে, আর হচ্ছে এখন থেকে আমরা এটা নিয়েই আমাদের ব্লগিং কাজ শুরু করব। আর ইন ফিউচার অন্যান্য অনেক কিছু ট্রাই করার চেষ্টা করবো আমরা। তো এই তো দেখো পিছনের ট্রাক, কেমন ব্যাকগ্রাউন্ডটা। যাই হোক, স্টুডিওতে যেয়ে দেখা হচ্ছে। কি রে, ভিডিও স্টার্ট করে দিছিস? আরে রেডি হয়ে নে, এখন পরে পরে পরে। তো গাইজ, আমরা আজকে কেনাকাটা করে চলে আসলাম ওর এই মাইক্রোফোনটা। তো এখন এটা আমরা আনবক্সিং করবো। তো এটা মূলত নিয়েছে আমরা ব্লগিং করার জন্য। তো দেখা যায় ভিতরে কি কি আছে, আমরা সবকিছু ডিটেলস বের করে দেখাবো, এবং এর ভিডিও কোয়ালিটি কেমন, অডিও কোয়ালিটি কেমন, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো আমরা এখন আপাতত এটা আনবক্স করি। তো আনবক্স করার জন্য প্রথমে যেটা করতেছি, এটা আমি এখন খুলে নিই আগে। খুলে নেওয়ার পর ভিতরে একটা ফোমের কিছু একটা দেখা যাচ্ছে, সম্ভবত বক্স কিনা, দেখি। মানে কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে, আর উপরে আর একটা স্টিকার দিয়েছে, একটা না দুইটা স্টিকার দিয়েছে। প্রথমত দিয়েছে একটা মাইক্রোফোন, সাথে একটা সফট, কি বলে এটাকে, পপ সকেট সম্ভবত বলে। আই এম নট শিওর এটা মানে সব এটা কি বলে আমার ঠিক জানা নাই। যাই হোক, এটা সাউন্ডটাকে আইসোলেট করে রাখে, মানে সাউন্ডটা যাতে বাইরে কোনো নয়েজ যাতে না আসে, সেজন্য এটা মেনলি ইউজ করা হয়। এরপর আছে একটা লাইট, একটা লাইট দিয়ে দিয়েছে। তারপর একটা লাইটের সাথে মনে হয় এটা হোল্ডার, হ্যাঁ লাইট হোল্ডার, যেটাকে লাইটটাকে ধরে রাখবে এভাবে, হ্যাঁ এভাবে লাইটটাকে ধরে রাখবে। যাই হোক, এর সাথে আর কি পাচ্ছি আমরা, একটা ফোনের হোল্ডার পাবো অবশ্যই, যাতে আমাদের ফোনটাকে আমরা মাউন্ট করতে পারি, স্প্রিং দেওয়া। এরপর থাকছে ও ট্রাইপড, আমাদের মেইন জিনিসটা ট্রাইপড। ট্রাইপড উপরে এখানে বল হেড আছে একটা, ট্রাইপড একটা সম্ভবত মেটাল মনে হচ্ছে, অ্যান্ড উপরে একটা রাবার ফিনিশ আছে, যার কারণে ভালো একটা গ্রিপ আসবে। আর আছে হচ্ছে মাইক্রোফোনের জন্য একটা, কি বলে, হোল্ডার, মাইক্রোফোনের হোল্ডার এটা। তো এই কয়টা জিনিস মোটামুটি ভিতরে। তো আরে সরি, মিস করেছি, সেটা হচ্ছে একটা রড, যেটা আমরা এটার সাথে মাউন্ট করতে পারি, অ্যান্ড আমাদের ব্যাপারটা অনেক বেশি লং হয়ে যায়। তো আমরা কত এটা অ্যাসেম্বল করি, দেন এটা রেজাল্ট দেখবো। তো এটা সাথে মূলত ট্রাইপড,
ট্রাইপডের উপরে যদি আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে চাই ব্যাপারটাকে, তাহলে এটাকে আমরা খুলবো। তারপরে এখানে একটা স্টিক দিয়ে দিয়েছে, রড মেবি, এটা এইভাবে এখানে প্লেস হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে যদি আমরা এটাকে খোলার পর এটাকে ছেলে আমরা লম্বা করতে পারি, বেশ লম্বা হয়ে যায়। আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা শর্ট করে রাখি, তাহলে আমি শর্ট করে রাখলাম। এটা টাইট করতে হয় এভাবে, টাইট করলাম। এরপর এখানে আমাদের বল হেডটা এখানে বসে যাবে। ফিক্স নাও। ও, এরপর আমরা বসাবো আমাদের ফোন হোল্ডারটা। হোল্ডারটা বসাবো এই জায়গাটাতে। আই থিঙ্ক ইটস ওকে। অ্যান্ড দেন তার আগে আমাদের মাইক্রোফোনটাকে ফিক্স করতে হবে। মাইক্রোফোনটা এটার মধ্যে এটা খুব ইজিলি ঢুকে যাবে। জাস্ট এটা একটু টাইট, বাট একটু প্রেস করে হয়ে গেছে। একটু টাইট, বাট জিনিসটা শক্ত করতে হবে, হিসেবে করে রাখবে মাইক্রোফোনটা। তো এটাকে আমরা প্লেস করে দিব আমাদের ট্রাইপডের একদম টপে, মেবি দিস সাইড, নো দিস সাইড। এখানে একটা স্ক্রু আছে, আমরা এটাতে চাইলে এটাকে টাইট করে দিতে পারি। হ্যাঁ, তো আমাদের ট্রাইপডটা অলমোস্ট ডান। আমরা এটা খুলে নিচ্ছি। আর লাইটটা, তো লাইটটা বসানোর জন্য আমি এখানে একটা ফোন রেখেছি। ফোনটাকে আমরা ইউজ করতে পারি। ফোনটাকে যদি আমরা এখানে প্লেস করি লাইক দিস ওয়ে, অ্যান্ড মাইক্রোফোনটা সরি আমাদের লাইটটাকে আমরা এখানে ছেড়ে হবে প্লেস করে দিতে পারি। আলোটা যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে আই থিঙ্ক। তো এটাকে যদি আমি এটাকে বসিয়ে দিই, এটাকে সেটা অবস্থা। Yes, yes. And now this is our camera setup. It will look like this. তো এখন আমরা আপাতত আমাদের এই সেটআপটা দিয়ে ভিডিও করতেছি। তো মোটামুটি খারাপ না ক্যামেরা কোয়ালিটি। এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, অবশ্য ব্যাক ক্যামেরা দিয়ে করলে অবশ্যই আরো ভালো আসবে। আর এটা হচ্ছে আমার সেটআপের লাইটটা, রিং লাইট ইউজ করতেছি। তো আমি যদি এই সেটআপের লাইটটা ইউজ করি, দেন দেখা যাক লাইটটা কেমন আসে। লাইট চলে আসছে ফেসে। লাইট একটু, এটা হচ্ছে হাই, মিডিয়াম, লো। মিডিয়াম, এটা হাই। আই থিঙ্ক এর থেকে বেশি লাইট আর প্রয়োজন হবে না। এটা হচ্ছে পারফেক্ট লাইট। আর সাউন্ড কোয়ালিটি এখন যেটা আসতেছে সেটা আমি মাইক্রোফোনের মাধ্যমে আসতেছে। আর সেটা রিং লাইট অফ করো তো দেখি লাইটটা কেমন আসে। খারাপ না। রিং লাইট, এক্সট্রা লাইট না থাকলেও খুব বেশি খুব একটা খারাপ লাগছে না। ঠিক আছে। আর হচ্ছে মাইক্রোফোনটার ভয়েস কিরকম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আর এখন আমরা ইনডোরে শুট করতেছি, যার কোনো সাউন্ড নাই, নয়েজ নাই। আমি অবশ্য উপরে যে ফিল্টারটা থাকে ফিল্টারটা ইউজ করছি। আমি একটু ফিল্টারটা ছাড়া যে সাউন্ডটা শোনাইতে চাই, একটা মিনিট। হ্যাঁ, এখন আমি যেভাবে কথা বলছি, এখন আমার কোনো উপরে ফিল্টারটা নাই, মাইক্রোফোনের উপরে ফিল্টারটা নেই। তো সুতরাং এখন সাউন্ডটা কিরকম আসতেছে, বিফোর অ্যান্ড আফটার কোনো পার্থক্য থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমি এখন বুঝতেছি না, কারণ আমি এখন ভিডিও করতেছি, অবশ্যই সেটা আমি শুনবো। আর আউটডোরে কিরকম সাউন্ড আসতেছে, কিরকম নয়েজ আসে না আসে, সেটা আমরা অবশ্যই বাইরে যে টেস্ট করবো। তো আপাতত আমাদের ইনডোরে কিরকম সাউন্ড আসতেছে সেটা তোমরা অবশ্যই বুঝলাম। তো গাইজ, এখন আমরা চলে আসছি ছাদে। অ্যান্ড বোঝাই যাচ্ছে ছাদের এখন অলমোস্ট অনেক সন্ধ্যার পর রাত হয়ে গেছে। তো পুরোপুরি অন্ধকার চারিদিক। তো মাইক্রোফোন এখন আমি উপরে যে ফিল্টারটা সেটা ইউজ করছি, অ্যান্ড সাউন্ডটা আমার মাধ্যমে আসতেছে। আর এখন আমরা লাইটটা যদি জ্বালাই তাহলে দেখা যাবে লাইটটা, ওয়াও, যথেষ্ট লাইট। আর আই থিঙ্ক এর বেশি রাতের বেলা ডিসেন্ট লাইট, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না মোটামুটি। আর কোনো যদি সেটা নাও থাকে লাইটের, তাহলে এটা দিয়ে মোটামুটি কাজ চলে যাবে। অ্যান্ড সাউন্ডটা কিরকম আসতেছে, ভিডিওর কোয়ালিটি কিরকম আসতেছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা ভিডিও। অ্যান্ড আমি এখন ছাদে আছি। তো ছাদে যথেষ্ট বাতাসের সাউন্ড আর আশেপাশে বাসার কিছু নয়েজ আছে। তো নয়েজ ক্যান্সেলেশন কিরকম হচ্ছে সেটা অবশ্যই ভিডিওতে বোঝা যাচ্ছে। অ্যান্ড লাইটটা যথেষ্ট ঠিকঠাক। আর আমি এখন একটু রাস্তায় যেয়ে দেখবো যে সাউন্ডটা, রাস্তায় রাস্তায় সাউন্ডটা কিরকম পাচ্ছি আমরা। এখন আমরা চলে আসছি রাস্তায়, ক্যামেরা মাইক্রোফোন। তো আমাদের সাউন্ডটা কিরকম আসতেছে, কথাবার্তা কিরকম শোনা যাচ্ছে, অবশ্যই সেটা
তোমরা বুঝতে পারতেছো রাস্তায় অনেক বেশি সাউন্ড, রাস্তায় অনেক বেশি গাড়ি, রিক্সা সাউন্ড, গাড়ির সাউন্ড, গাড়ি হর্ন, কুকুরের ঢাক, অনেক কিছু আসতেছে। তো কতটুকু সাউন্ড আসতেছে না আসতেছে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। অ্যান্ড আই থিঙ্ক আমি শুনছি, আমি কিছু রেকর্ড করে আমি শুনছি, আমার কাছে সাউন্ডটা ডিসেন্ট মনে হয়েছে। তো আমরা হাতে কথা না বলি, কারণ ঢাকা শহর বলা যায় না কখন কে কোন দিকে মেরে দেয়। তো দাঁড়ায় বলতে একটু কথা বলি। আমরা এমনি যে সাউন্ডটা টেস্ট করার জন্য বাইরে বেরোলাম, তো সাউন্ড ছিল এরকমই। তো বাকিটা আউটরো দিয়ে দিবো, আউটরো দিয়ে দিই। তো এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট ব্লগিং কিট নিয়েই। তো দেখা যাক নেক্সট টাইম কালকে বা পরশু নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন ব্লগ চ্যানেলে আসবে। তো এই ছিল। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করো। ধন্যবাদ।